ইনস্টিটিউটে উনি তাকে ফ্রিতে নিয়ে নেন, এর থেকে বড় আর কি হতে পারে। আর বাপুকে ধন্যবাদ জানাবো, এই বড় একটা কাজে হাত দিয়েছে। খেলাধুলা আজকাল বাচ্চাদের জীবন থেকে প্রায় চলেই গেছে। আপনারা বাবা মা, আপনাদের আছেন অনেক বাবা মা, হ্যাঁ হ্যাঁ ওইটাই বলতে চাই। হাতে একটা বাল্টি ধরিয়ে দিচ্ছেন বাচ্চা হাতে, আর বাচ্চা তো মহাজাগতিক আনন্দ পাচ্ছে আর কি, সবই দেখতে পাচ্ছে, মহা আনন্দে আছে আর কি। না খেললেও চলবে, ওটা দেখলেই হবে আর কি, এটা ভাবছে ছবি। কিন্তু এতে একটি বাচ্চার কি বলে, এই মোবাইলটা হাতে নেওয়ার পরে যেটা হচ্ছে, একটি বাচ্চার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে, একটা বাচ্চার ফোকাস নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমাদের সময় আমরা যাই করতাম, খেলাধুলো করতাম, আজকাল বাচ্চারা খেলেও না, বাবা মাও খেলতে দেয় না, মা বাবা চিরো না, পড়ে যাবে, এই চলে আর কি। তো আমরা তো রাস্তায় রাস্তায় খেলেই বেরিয়েছি সারাক্ষণ। আমি কলকাতাটা ছেলে ছিলেন এবং অবশ্যই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলে আমরা। তো আমরা এই করেই আমাদের সময় কেটেছে। আমরা ফেসবুকে কিছু জানতাম না, জীবনে যা করেছি সবটা ফেস টু ফেসই হয়েছে। তো এটা একটা ভালো কাজে ওরা হাত দিয়েছে, এবং সম্বন্ধটা যেটা বলেছে খুব ইম্পর্টেন্ট, যে অ্যাকচুয়ালি ক্রিকেট বলের বিষয়টা শুরু এর পরে যেন সেটা তাই হয়। এবং বয়সের যে সীমারেখাটা কথা বললেন আর কি, 6 থেকে বা 7 থেকে, সেই সময় থেকে যেটা শুরু, এই কাজটা প্রথম হচ্ছে, খুব ভালো হচ্ছে, এগিয়ে যাচ্ছে সবাই। খেলাধুলা হোক, আমিও মাঠে চলে যাবো, সেই কিছু ভয় হোক। বর্ধমানের ভেতরে একটা ছিল আমরা পেয়ে যাই, ট্যালেন্ট ইজ এভরিওয়্যার। প্রপার ইনফ্রাস্ট্রাকচার, প্রপার গাইডেন্স, প্রপার লোক, প্রপার মাস্টারমশাই, সবচেয়ে ইম্পর্টেন্ট। যেটাই বলে আমাদের কিছু প্রবলেম হয়। আমাদের পশ্চিমবঙ্গে এখন 358টা কোচিং সেন্টার আছে, জানেন? আমাদের 300টা ফলস। ফলস মানে হ্যাঁ আমি বলছি কিরম ফলস, গ্রামের একটা মোড় হয়েছে, দেখলাম গিয়ে কোচ, আপনি ছেড়ে দেবেন সারা দিকে, খুব ভালো। আর ওরা এখন নতুন বলে আমি যদি গান শেখাই, লোক মারবে আমাকে, তাই না? সেটা আপনি অপমান করছি না, কিন্তু রাইট ম্যান ইন রাইট প্লেস থাকাটা মানে সবচেয়ে বিদ্যার ভিত্তিক ব্যাপার। আপনারা ভালো করুন, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ।